শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে রকির বিয়ে সিরিজের রিসেপশনের রাতের একটা সুন্দর ব্লগ নিয়ে। এই যে দেখুন, রকি নিজেই নাচানাচি শুরু করে দিয়েছে, তা আমরাই বা বাকি থাকি কেন? তাই এই যে মুখার্জি পরিবার, এত বড় পরিবার, ড্যান্স করার জন্য যে স্টেজটা বানানো হয়েছিল জানেন, সেই স্টেজটায় সবাই মিলে মুখার্জি পরিবার দাঁড়িয়ে একসাথে ড্যান্স করার মতো জায়গা কুলাচ্ছিল না। তাহলে বুঝতে পারছেন কত বড় পরিবার আমাদের। চলুন, এখন রকিও জমিয়ে এনজয় করছে ওর বউকে ছাড়া। সত্যি রকির বিয়েতে ভীষণ ভীষণ এনজয় করেছি আমরা প্রত্যেকে। আমি তো ভীষণভাবে এনজয় করেছি, অনেক দিন পর একটা বাড়ির বিয়ে বাড়ি পেয়ে। আমি আগেও সে কথা আপনাদেরকে বলেছি। এই যে দেখুন, পুরো মুখার্জি পরিবার, মেয়ে জামাই, তাদের ছেলে মেয়ে, তাদের বউ, মানে সব মিলিয়ে মিশিয়ে একদম ফাটিয়ে সব ড্যান্স করছে। গানটা আপনাদের দিতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে। পুরো সন্ধ্যের থেকে যে আমাদের আনন্দ অনুষ্ঠানটা শুরু হয়েছে, একদম রাত্রি 12টা অবধি চলেছে জানেন। চলুন, এখন জমিয়ে তো সব নাচানাচি হলো। আমি আগের ভিডিওতে আপনাদেরকে রিসেপশনের যেসব মেনু, খাওয়া দাওয়া, সেগুলো সবই শেয়ার করেছি। এই জন্য এই ভিডিওটাতে আমরা কিভাবে আনন্দ করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। নাচ গান সমস্ত কিছু দিয়ে, গানটা তো দিতে পারলাম না, নাচটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের সমস্ত নিয়ম কানুন, বিয়েবাড়ি যেসব আছে সেগুলো মোটামুটি সব শেষ। এবার বাকি শুধু এবার রিসেপশনের মেন যেটা ফুলসজ্জা, মূল আকর্ষণ, এখন সেটাই বাকি। এখন এসব আনন্দ উপভোগ করে এবারে রাত্রি হয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। আমরা শুধু ওয়েট করছি মেয়ে বাড়ি থেকে কখন আসে। তার জন্য এই যে দেখুন, বিয়ের দিনে আমরা বোনরা এখানে সুন্দর করে একটা করে ফটোশ্যুট করে নিয়েছি। এই যে বিয়ের মানে রিসেপশনের দিন আমার লুক ছিল এটা, আর আমার পরিবার এটা, নতুন বউ আর রকির সাথে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। মেয়ের বাড়ি থেকে সকলেই এসে পৌঁছে গেছে। আমরা তো যে টাইমে পৌঁছেছিলাম, ওরা তো দেখছি আমাদের থেকেও লেটে এসে পৌঁছেছে। ওই যে বললাম না, অনেক দূরের রাস্তা, সেই কারণেই এই যে মুখার্জি বাড়ি পুরো তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য এখানে ওয়েট করছে। সকলে একে একে ঢুকছে। আমার তো সকলকে চেনা নেই, মেয়ের বাড়ির সকলে এখন আমাদের নতুন বউই বলে দিতে পারবে। এই যে ইনি হলেন মেয়ের বাবা, মানে আমাদের মেসোমশাই। শুধু এনাকেই আমি একমাত্র চিনি আর মেয়ের মাকে চিনি, বাকি তো আর কাউকে চিনি না। সেই কারণে আমি পরিচয় ঠিক দিতে পারলাম না। এই দিনটাতে প্রত্যেকটা মেয়েই অধীর আগ্রহে বসে থাকে কখন তার বাপের বাড়ির মানুষজন তার কাছে এসে পৌঁছাবে। চলুন, ওনারা তো এলেন, ওনাদেরকে অভ্যর্থনা জানিয়ে আমরা আমাদের এবার খাওয়া দাওয়ার পার্টটা তারপরে চুকিয়ে নিয়েছিলাম। ওই যে আগের ভিডিওতেই বললাম যে তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এবার ওনারা খাওয়া দাওয়া করবেন। ওনারা কিছুটা টাইম মেয়ের সাথে স্পেন্ড করুক। চলুন, আপনাদেরকে রকির ফুলসজ্জার যে খাটটা সেটা কেমনভাবে সাজানো হয়েছে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি, কারণ আর টাইম পাবো না, আমরাও শুয়ে পড়বো। অনেকটা রাত্রি হয়ে গেছে। সকালবেলায় উঠে শুনলাম ওরা নাকি 2টোর দিকে রুমে এসেছিল, রাত্রি 2টো বেজে গিয়েছিল, অলরেডি নাকি সকলেই শুয়ে পড়েছিল। সে কারণে আমাদেরকে বললাম সকালে বেরিয়ে যেতে হবে, সেই জন্য আমরাও শুয়ে পড়েছিলাম। আর আমাদের তো এত জার্নি করা ছিল, তাই আর শরীরও দিচ্ছিল না জানেন। এই যে দেখুন, রকির রুমটা সুন্দর করে সাজানো হয়েছে। এই দিনটা প্রত্যেকের জীবনেই একটা আকাঙ্ক্ষিত দিন। চলুন, আপনারাও নবদম্পতিকে আশীর্বাদ করুন, ওদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। রকির বিয়ে সিরিজের সমস্ত ভিডিওগুলোর এখানেই সমাপ্তি আজকে ঘটলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাবো অন্য ব্লগে। ধন্যবাদ।